আরাবল্লী পর্বতের এক গোপন গুহায় এক অগ্নিকুণ্ডের সামনে মুখোমুখি বসে দুই ছায়ার মতো অবয়ব। প্রকরণ মন্ত্রে গুহার চারিদিক গম গম করছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তন্ত্র সাধনার সরঞ্জাম। অগ্নিকুণ্ডের অগ্নিশিখা বিশাল গুহার শীর্ষদেশ স্পর্শ করেছে। দূর থেকে দেখলেই বোঝা যায় ছায়ারূপী দুজনেই তান্ত্রিক। তাদের মধ্যে একজন জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছেন এবং মানব করটে নির্মিত একটি পাত্র থেকে ঘি তুলে অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছেন। আরেকজন চোখ বন্ধ করে তার বলা মন্ত্রগুলোকে অনুসরণ করছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা গুরু শিষ্য। গুরু নিজে অন্তর্হিত হওয়ার আগে এতকালে সাধনায় অর্জিত তান্ত্রিক সত্তা এবং গুণাবলী তার যোগ্য শিষ্যকে দিয়ে যেতে চান। তাই এই যজ্ঞ। আরাবল্লী পর্বতের এই দুর্গম স্থানে কোনো মানুষ তো দূরে থাক, কোনো পশু পাখি পর্যন্ত নেই। হঠাৎ করেই সেই তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ আরো দ্রুত হল। তার কণ্ঠস্বরে যেন সমস্ত পার্বত্য গুহা কেঁপে কেঁপে উঠছে। অগ্নিকুণ্ডের জ্যোতি ক্রমশ বেড়েই চলেছে। এক ভয়াল পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ তার মন্ত্রোচ্চারণ থামল। গুরু তার শিষ্যকে উদ্দেশ্য করে বললেন, আমার সমস্ত জ্ঞান আমি তোমার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে সঞ্চালিত করব, বিশেষ করে আমার অন্তর্ধান মন্ত্র। তার আগে কিছু কথা তোমায় বলে যেতে চাই। তুমি আমার যোগ্য শিষ্য, তাই মন দিয়ে শোনো কথাগুলো। মাথা নিচু করে তার শিষ্য শুনতে লাগলো তার কথাগুলোকে আদেশ রূপে। তিনি বলতে শুরু করলেন, তন্ত্রের দুটো দিক আছে, সুদিক এবং কুদিক। আজ তোমায় আমি যে তান্ত্রিক ক্ষমতা দিলাম তা কোনো দিন কুপথে বা কারো ক্ষতি করতে ব্যবহার করবে না। কোনো এক নদীর ধারে নির্জন শ্মশানে তোমার সাধনা চালিয়ে যাবে। আগামীকালের জন্য কোনো কিছু সঞ্চয় করবে না, কারণ আমার শক্তির বলে তুমি কোনো দিন অনাহারে থাকবে না। প্রতিদিন সকালে ভিক্ষায় বেরুবে, যতটুকু প্রয়োজন ততটুকু ভিক্ষা করবে। খুশি হয়ে যে যা দেবে তাই নেবে এবং আশীর্বাদ করবে। আর যদি কেউ ভিক্ষা নাও দেয় তাকেও প্রাণ ভরে আশীর্বাদ করবে। আর শেষ কথা, আজ থেকে তোমার নাম হবে ব্রিজি সাধন। করো জোর করে 108 বার বীজ মন্ত্র জপ করো ব্রিজি সাধন। জপ শেষ হলে যখন চোখ খুলবে তখন আমায় আর দেখতে পাবে না। গুরুর কথা শেষ হওয়ার পর ব্রিজি সাধন গুরুকে শেষবারের মতো চাক্ষুষ প্রণাম করে জপে বসলেন। জপ শেষ করে যখন তিনি চোখ খুললেন তখন গুহায় তিনি একা। যজ্ঞের অগ্নিশিখা নিভে এসেছে। তারপর আসন ছেড়ে উঠে ব্রিজি সাধন গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গুহা ত্যাগ করলেন। দেবপুর গ্রামের শেষে বইছে কমলা নামে একটি নদী, একলা নির্জনতায়। ওই শান্ত শীতল জল গ্রামবাসীর বড় প্রিয়। একটি কানা কুয়া ছাড়া সেই অঞ্চলে আর কোনো জলের উৎস না থাকায় অধিকাংশ মানুষই নদীর জলের অভ্যাস করে ফেলেছিল। আর এই কুয়ার বিচিত্র নামের একটা কারণও আছে। গায়ে গুজব আছে সুদখোর বিলু বারুই তার পাপের ঘোড়া পূর্ণ হওয়ার পর কুয়া থেকে জল তুলে স্নান করে এবং তারপর থেকেই সে নাকি বাঁ চোখে আর দেখতে পেত না। তাই এই কুয়োর নাম কানা কুয়ো। কমলা নদীর ওই কাঁচের মতো স্বচ্ছ জলের নাকি বিশেষ জৈবিক গুণও ছিল। মরা গাছকে জ্যান্ত করা, জলপোড়া, তেলপোড়া ইত্যাদি কত কি। এক কথায় নদী ছিল গাঁয়ের লোকের দৈনন্দিন জীবনের সাথী। নদীর উত্তর পারে
ছিল এক প্রতিষ্ঠিত শ্মশান। কম বেশি লোকের ভিড় লেগেই থাকতো সেখানে। আশেপাশে লোকের মুখে শোনা যায় সেই শ্মশানের ঘাটে অস্থি বিসর্জন করলে নাকি আত্মা কোনো দোষ পায় না। আমরা যখন খুব ছোট তখন মনে পড়ে এক তান্ত্রিক গোছের লোক এসে বাস করছিল ওই শ্মশানে। কি ভয়ানক তাকে দেখতে! মাথায় একটাও চুল নেই, কিন্তু কাঁচা পাকা দাড়ি ছিল বুক পর্যন্ত, লম্বা চওড়া অনেকখানি, সারা গায়ে ছাই ভস্ম মাখা। আমাদের সকলের বাড়ি থেকে কড়া নির্দেশ ছিল যে আমরা যেন ওই শ্মশানের দিকে ভুলেও না যাই। কিন্তু একসাথে সব বন্ধুর ভিড়কে বাড়ির সাবধানতার মায়াজাল আটকে রাখতে পারে না। আমাদের মধ্যে একটু সাহসী গোছের ছেলে ছিল মণি। তো একদিন মণিকে দলের পান্ডা বানিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম তার আস্তানায়। হনিমনসা ঝোপ পেরিয়ে যখন সেখানে ঢুকলাম তখন বেলা বেশ পড়ে এসেছে। সমস্ত কিছু দেখে আমরা তো অবাক। সে কি ভয়ানক ভয়ানক জিনিস রাখা সেখানে! মরা চড়ুই পাখি, কিছু আতপ চাল, মৃত মানুষের খুলি, আবার তাতে সিঁদুরের প্রলেপ, আর সাদা কাপড়ে জড়ানো একটা মরা। কি বিশ্রী গন্ধ বেরোচ্ছিল তাতে। এক কথায় আমরা বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। মনিও দেখলাম ভয়ে কাঠ হয়ে গেছে। সে বলল, সন্ধে হয়ে যাচ্ছে, আর বেশি দেরি করিস না রে তোরা, চল, বাড়িতে জানতে পারলে না বকবে এবার। আসার সময় তো খুব বড় বড় কথা বলছিলিস, কোথায় গেল এখন সব সাহস? সব জায়গায় সাহস দেখানো ভালো নয় রে বিলু, চল এবার। তারপর আমরা বাড়ি আসার জন্য সবে বনের রাস্তাটা ধরেছি। কিছু দূর গিয়ে দেখি একটা নিম গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই দীর্ঘাঙ্গী তান্ত্রিক। কটমট করে তাকিয়ে আছে আমার দিকে, সারা গায়ে ছাই ভস্ম মাখা, নিম্নাঙ্গে একটা ছোট্ট কৌপিন, হাতে একটা লাঠির মতো কিছু। মনে হলো যেন ওটা ঠিক লাঠি নয়, কোনো একটা বড় জন্তুর হাড়, তার উপর লাগানো একটা মরার খুলি, যার চোখের মধ্যে গোঁজা দুটো শুকনো গাঁদা ফুল, আর তান্ত্রিকের কপালে সিঁদুরের প্রলেপ। তার নিচে জল জল করছে দুটো চোখ। দেখলাম মনিও বেশ ভয় পেয়েছে। আমাদের ভয়ে শুকিয়ে যাওয়া মুখগুলো দেখে তান্ত্রিক বললেন, ভয় নেই, আমি ভূত না, তোমাদের কোনো ক্ষতি আমি করব না। মনি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাহলে কে আপনি? তোমাদের মতোই এক মানুষ, কিন্তু তোমরা এত দুপুরে এখানে কি করছো? বাড়ির লোক চিন্তা করবে, যাও বাড়ি ফিরে যাও। আমরা বাড়ির পথে এগোতে যাব, কিন্তু ঠিক সেই সময় আবার তিনি পেছনে ডাকলেন, দাঁড়াও, এগুলো নিয়ে যাও। এই বলে তিনি ঝুলি থেকে বের করে প্রত্যেককে একটি করে পেয়ারা দিলেন। আমরা তো সেই পেয়ারা পেয়ে মহা আনন্দে খেতে খেতে বাড়ি ফিরছিলাম। মণি বলল, দেখলি, আমি সাহস করে নিয়ে এলাম বলে পেয়ারা পেলি তো, হ্যাঁ, তাই সবার থেকে অর্ধেকটা করে আমি নেব। হ্যাঁ, ঘোড়ার ডিম দেব, তোর সাহস আমাদের দেখা হয়ে গেছে। তান্ত্রিককে দেখে তো ভয়ে গুটিয়ে গিয়েছিলিস। দেখ বিলু, সবসময় ঠাট্টা তামাশা ভালো লাগে না কিন্তু। তারপর পেয়ারা খেয়ে সবার জল তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই কাছে পিঠে কোনো খাবার জলের উৎস না থাকায় নদীর ঘোলা জল খেয়ে আমরা বাড়ি ফিরলাম। সেই দিনটা বেশ কাটল। তার পরের দিন থেকে শুরু হলো পেটে ব্যথা আর ফেদ বমি। মণি, বিলু, বিষ্ণু, আমি কেউ বাদ গেলাম না। সবাই পড়ে রইলাম বিছানায়। সারা শরীরে কোনো বল ছিল না, উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। মণির বাবা ছিলেন জমিদার বাড়ির গোমস্তা। ছেলের মুখে পেয়ারা খাওয়ার কথা শুনে তিনি গাঁয়ের জনে জনে বলে বেড়ালেন যে ওই ভণ্ড তান্ত্রিকের জন্য ছেলেদের আজ এই অবস্থা। গোটা এলাকার লোক তো সেই তান্ত্রিকের ওপর ক্ষেপে উঠল। তারপর সবাই লাঠি সোঁটা নিয়ে নদী পার হয়ে সেই শ্মশানে গিয়ে তান্ত্রিককে খুব হেনস্থা করল,
মারধর করলো। তার সাধনার সব সরঞ্জাম ভেঙে দিয়ে তাকে একটা বাবলা গাছে বেঁধে রাখলো। তার বেশ খানিকক্ষণ পরে বাড়ি ফেরার পথে সেই সন্ন্যাসীকে খুলে দিয়ে মনির বাবা বেশ জোর গলায় বললেন, তোকে যেন আর এই এলাকায় দেখতে না পাই, এই শ্মশান ছেড়ে চলে যা, না হলে এইবার শুধু বেঁধে রেখেছিলাম, পরে আর দেখা পেলে না আরো মারাত্মক কিছু হবে। যা যা, বেরিয়ে যা। এত কিছুর পরেও সেই সাধুর মুখ থেকে একটা কথাও বের হয়নি। এত মার খাওয়ার পরেও তার মুখ থেকে শুধু তারা নাম ছাড়া আর কিছুই বেরোয়নি। তবে আমার ভারী খারাপ লেগেছিল। আমি বাবাকে বলেছিলাম, আচ্ছা বাবা, সেদিন তো পেয়ারা ছাড়াও আমরা নদীর ঘোলা জল খেয়েছিলাম, ভেদবমি তো সে কারণেও হতে পারে, এইভাবে ওনাকে মারা একদম ঠিক হয়নি। চুপ কর চুপ কর, ওরা বড় মানুষ, যা ভালো বুঝেছে করেছে। তার কিছুদিন পর থেকেই আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। কিন্তু সেই তান্ত্রিককে আর সেখানে কোনোদিন দেখা যায়নি। তারপর বেশ কিছুদিন কেটে গেল, প্রায় ভুলেই গিয়েছিলাম তার কথা। পাঠশালায় যেতে শুরু করলাম, খেলাধুলা করলাম, এইভাবে বেশ কাটছিল দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন জমিদার বাড়ি থেকে এক লোক এসে আমার বাবাকে বললেন, ডাক্তারবাবু, আপনাকে এক্ষুনি একবার জমিদার মশাই ডেকে পাঠিয়েছেন। ছোটবাবুর খুব অসুখ। এক্ষুনি? ও, কোনো কিছু হয়েছে নাকি রাম? বাবা ছিলেন এই এলাকার একমাত্র আয়ুর্বেদিক ডাক্তার। বাবার সাথে আমিও গেলাম জমিদার বাড়ি। গিয়ে দেখলাম ছোটবাবু, অর্থাৎ জমিদার বাবুর ছোট ছেলে, তার ভয়ানক জ্বর। বাবা নাড়ি টিপে পরীক্ষা করে প্রাথমিক কিছু ওষুধপালা দিয়ে এলেন, কিন্তু তাতে বিশেষ কাজ হলো না। শরীর দিন দিন ক্রমশ ভেঙে যেতে লাগলো। ইতিমধ্যে বর্ষাকাল এসে উপস্থিত হলো। সারাদিন বৃষ্টি, সাথে সারাদিন মেঘ কালো করে থাকত। ছোটবাবু ছিলেন গ্রামের মানুষের খুবই প্রিয়, তাই স্বল্প বিস্তর সবারই মন খারাপ। অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হলো, কিন্তু কারোর ওষুধে কোনো কাজ হলো না। তার শরীর ক্রমেই ভেঙে ভেঙে বিছানায় মিশে যেতে শুরু করলো। সবার শেষে তৎকালীন নাম করা কবিরাজ রতিশঙ্কর মুখুজ্জেকে ডাকা হলো। তিনি পরীক্ষা নিরীক্ষা করে কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে বসে রইলেন। তারপর ঘাড় নেড়ে জবাব দিয়ে চলে গেলেন, না, নাড়ি খুব ক্ষীণ, আর বড় জোর একটা দিন। এই জবাব শোনার পর সবাই আশা ছেড়ে দিলেন। কান্নার গুঞ্জন উঠল সারা বাড়ি থেকে। পরদিন গ্রামের কারুর বাড়িতে হাঁড়ি চলল না। সবাই এসে ভিড় করল জমিদার বাড়ির সদর দরজার সামনে, ছোটবাবুর মুখটা একবার শেষবারের মতো দেখবার জন্য। চারিদিকে মেঘ কালো করে এলো। আকাশ যেন রাক্ষসী হাসি হাসতে লাগলো, আর আকাশ চিরে বাজ পড়তে লাগলো ক্রমাগত। বৃষ্টি নামলো মুষলধারে। গায়ের লোকেরা তবু কেউ নড়ল না সেখান থেকে। অন্যে হয়ে দাঁড়িয়ে রইল জমিদার বাড়ির সামনে। প্রত্যেকের চোখে জল। ছোটবাবুর মাথার কাছে বসে তার বিধবা পিসিমা তার মুখে একটু একটু করে জল দিতে লাগলেন এবং গীতা পাঠ করতে লাগলেন। আর ছোটবাবু অল্প একটু মুখ খুলে তা পান করছিলেন। বেশিরভাগটাই পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে শুরু করলো। হঠাৎই 8টা নাগাদ ছোটবাবু মুখ বুঝলেন। তার বুকের নামা ওঠাটাও বন্ধ হয়েছে। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপরে কান্নার রোল উঠল সারা জমিদার বাড়ি থেকে। খবরটা প্রচার হতেই সারা গাঁয়ের লোক উপস্থিত হলো জমিদার বাড়ির সামনে। সকলের কান্নাতেই একটা অস্ফুট অভিমান প্রকাশ পাচ্ছিল ভগবানের প্রতি।
হায় ভগবান, কেন এই ছোট্ট প্রাণটাই কেন? কান্নার আর্তনাদ আর মেঘের গর্জন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। হঠাৎই মাঠের এক প্রান্ত দিয়ে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ ছুটে গেল উত্তর আকাশের দিকে। সেই আলোতে সবাই দেখতে পেল ফাঁকা মাঠের দিক থেকে খিড়কি দরজার দিকে এগিয়ে আসছে একটা অস্পষ্ট অবয়ব। সেটা কাছে আসতেই বিদ্যুতের আলোতে তাকে দেখে সবাই চিনতে পারল। সেই তান্ত্রিক, হাতে সেই লাঠি, কপালের সিঁদুর বৃষ্টির চলে গড়িয়ে পড়েছে সারা মুখে চোখে, আর তার রং লাল টকটকে। পরনে গেরুয়া বস্ত্র ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। সেই হাতের লাঠিটা দিয়ে খিড়কি দরজা ঠেলে প্রবেশ করল জমিদার বাড়ির উঠোনে। তারপর উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। ইচ্ছা থাকা সত্ত্বেও প্রহরীরা কেউ তাকে বাধা দিতে পারল না। উপরে গিয়ে তিনি দাঁড়ালেন ছোটবাবুর ঘরের সামনে। জমিদারবাবু ছেলের এই মৃত্যুর দিনে ওই তান্ত্রিককে দেখে এক প্রকার রেগেই গেলেন। তাকে তাড়ানোর জন্য প্রহরীদের ডাক দিলেন। ঠিক সেই সময় তান্ত্রিক হাত জোর করে মৃদু কণ্ঠে পিসিমাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমায় একটিবার দেখতে দাও, একটিবার দেখেই চলে যাব। তার এই ছোট্ট অনুরোধটিতে যেন সবার সমস্ত রাগ এক মুহূর্তের নীরব সম্মতিতে পরিণত হল। তিনি বললেন, আমি একা যেতে চাই খোকার কাছে, আপনারা কেউ ঘরে আসবেন না। খোকা, এখনো তো সময় হয়নি, এসো এসো, ফিরে এসো। এই বলে খানিকক্ষণ ধরে কি একটা মন্ত্র উচ্চারণ করলেন। তারপরে বাঁ হাতে করে একটা শুকিয়ে যাওয়া ফুল ছোটবাবুর ব্রহ্মতালুতে ছোঁয়ালেন। তারপর একটু হেসে পিসিমাকে ডেকে বললেন, ভয় নেই গো মা, ও আসছে, আবার আসছে। একটু ভুল হয়ে গিয়েছিল কিনা। বলেই তিনি প্রস্থান করলেন ঘর থেকে। জমিদারবাবু তাকে জিজ্ঞাসা করলেন, কি আসছে বলে যাও, বলে যাও কি আসছে, বলে যাও। কিন্তু কোনো উত্তর এলো না সেদিক থেকে। তারপর হঠাৎই একটা বজ্রপাত হলো, আর একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ উত্তর থেকে দক্ষিণ দিগন্তে মিলিয়ে গেল। খানিকক্ষণ সেই আলোটা রইল আকাশে, আর তার পরক্ষণেই ছোটবাবুর নিথর দেহে মৃদু স্পন্দন ফিরে এলো। পিসিমা আবার জল দিলেন তার মুখে। তিনি অল্প অল্প করে পান করলেন সেই জল। অবশেষে প্রাণ ফিরে পেলেন ছোটবাবু, সাথে জমিদার বাড়ি এবং দেবপুর গ্রাম। হাসি ফুটল সবার মুখে। জমিদারবাবু খুশি হয়ে সেই তান্ত্রিককে ডেকে আনার জন্য লোক পাঠালেন। কিন্তু নিচে থেকে লোক গিয়ে তাকে বললেন, সেই তান্ত্রিক তো নিচে নেমে আসেনি, এমনকি তারা সিঁড়ির কাছেই বসেছিল। তিনি নামলে সকলে তাকে দেখতে পেত। তবে তিনি ঘর থেকে বেরিয়ে কোথায় গেলেন? সারা গ্রামের লোক তাকে তন্ন তন্ন করে খুঁজল। গোটা গ্রাম, শ্মশান, জমিদার বাড়ি, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। এমনকি তার সাধনার সরঞ্জামেরও কোনো চিহ্ন পাওয়া গেল না। সবাই হতাশ হলো এবং ঘটে যাওয়া ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলো। পরদিন জমিদার বাড়িতে এক মহা ধুমধাম করে পুজোর আয়োজন করা হলো। জমিদার মশাই স্বয়ং পুজোয় বসবেন বলে ভোর রাতে নদীতে স্নান করতে গেলেন। আর হঠাৎই যেন জলের মধ্যে কিছু একটা চকচক করতে দেখলেন। সেটা হাতে নিয়ে দেখলেন একটা শালগ্রাম শিলা। তারপর নারায়ণ রূপে সেটা প্রতিষ্ঠিত হলো জমিদার বাড়ির নাট মন্দিরে। সেই অন্তর্হিত তান্ত্রিকের নাম অনুযায়ী এখনো সেই মন্দির বুড়ো তান্ত্রিকের মন্দির নামেই পরিচিত।
আজকের ভৌতিক গল্প এখানেই শেষ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য। ধন্যবাদ।